বিশ্বের যা কিছু মহান, সৃষ্টির চিরকল্যাণ। অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমার প্রিয় আপু ভাইয়ারা, এই যে এই বাগানটি দেখতেছেন, এখানে যতগুলো গাছ আছে, পেঁপে গাছ, টমেটো গাছ বা অন্য ফল গাছ বলেন, সবগুলো গাছ কিন্তু আমাদের দুইজনে হাতের অনেক যত্ন করে লাগানো। আপনাদের ভাইয়া কিন্তু খুবই গাছ প্রেমিক একজন মানুষ। আপনাদের ভাইয়ার ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, যে কোনো গাছই ওনার কিন্তু খুব পছন্দের। একদিন উনি বাজার থেকে খুব সুন্দর একটি পাকা পেঁপে কিনে এনেছিল, আর ওই পেঁপের বিচিগুলো এইভাবে মাটি তৈরি করে উনি রোপণ করেছে। মাটিগুলোর মধ্যে কিন্তু ডিমের খোসা একদম কুচি কুচি করে দিয়েছে দেখুন। তারপরে এটা থেকে চারা গজিয়েছে, আর এই দেখুন চারাগুলোকে উনি আবার প্যাকিংও করেছে খুব সুন্দর করে। আর এই সব কিছু করেছে হসপিটালের উপরে আমাদের বাসার ব্যালকনিতে। অনেক কষ্ট হয়েছে পরিষ্কার করা, সবকিছু রেডি করা। পরে এই চারাগুলো না অনেক বড় হয়েছিল। আসলে ওই ভিডিওটি না আমার ডিলিট হয়ে গেছে। খুব সুন্দরভাবে যখন হয়েছে, তখন বাড়িতে এনেই এই বাগানটিতে সবগুলো চারা লাগিয়ে দিয়েছে। আর আমরা দুজনে মিলে কিন্তু লাগাচ্ছি। মাঝে মাঝে বাড়িতে গিয়ে কিন্তু দুজনে এগুলার যত্ন নিতাম। কথায় আছে না, ইচ্ছে থাকলে সবকিছুই সম্ভব। আমরা হসপিটালের উপরে ছোট্ট একটা ব্যালকনিতে এই রকম চারা গজিয়ে বাড়িতে এনে বাগানে লাগানো কিন্তু চারটেখানি কথা না। আমাদের দুজনের কিন্তু মনের মিল বলেন, সবকিছুর মিল একরকম। দুজনের পরিকল্পনা, দুজনের পছন্দ, সবকিছুই প্রায় এক হয়ে যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনের দিনগুলোই দুজন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি। এখন কিন্তু দুঃখের বিষয় একটাই, আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছিলাম এই ভিডিওটি। আমার গাছে বড় বড় পাকা পেঁপে ধরবে, তারপর ওই পেঁপে আমি নিজের হাতে নেব। তো তখন আমি এই ভিডিওটি ছাড়তে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাস তা আর হলো না। এখন যে হারে বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, আমরা তো বাড়িতে নেই। আমাদের সবগুলো পেঁপে গাছ ভেঙে চুরে পড়ে গেছে, প্রায় 40 থেকে 50টা পেঁপে গাছ। ভাগ্যে যা আছে তাই তো, কিচ্ছু করার নাই। হয়তো এই পেঁপেগুলোই আমাদের রিজিকে ছিল, অনেক বড় পাকা, হয়তো ওগুলো ছিল না, ভাগ্যে যদি থাকে আবার হয়তো ধরবে। আমার শ্বশুর বাড়িতে গিয়েছিল আর দেখে যে এ কি মহাকাণ্ড, সব পেঁপে গাছ ভেঙে গেছে, অনেকগুলো পেঁপে মাটিতে পড়ে আছে, পানিতে পড়ে আছে, এবং হচ্ছে কি সবাইকে, বাড়ির সবাইকে দিয়েছে, আত্মীয় স্বজনদেরকেও আমরা অনেক পেঁপে দিয়েছি। আর এই কিছু আমার শ্বশুর বাসায় নিয়ে এসেছিল, কারণ পেঁপে অনেক ওজন, আর এতগুলো পেঁপে, কাঁচা পেঁপে দিয়ে আমরা কি করব। এই পেঁপেগুলো নিজের হাতে লাগানো গাছের পেঁপে। কি যে দেখে শান্তি লাগতেছে, হয়তো এখনো ছোট বা পাকে নেই, তারপরেও এগুলা পরমালিক মুক্ত, রান্না করা যাবে। বাচ্চাদের জন্য কিন্তু খিচুড়ি রান্না করতেও এই পেঁপেটি দেওয়া যাবে। যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে, চাইলে কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।